কেন হবে? বালি পুলি করতে যাইবে তখন খারাপ হয় না তো? এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন কে বলছিলেন এখন যে কে বলছিলেন কে বল ইভিএম বোঝাই গাড়ি আটক করে প্রবল বিক্ষোভ সালতোরার বিজেপি প্রার্থীর। বদল করার উদ্দেশ্যে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল দাবি বিজেপি প্রার্থীর। বেশ কয়েকটি ইভিএম বোঝাই গাড়ি আটকে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন সালতোরার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। আজ বিকেলে আচমকায় সালতোরার তিলুরির কাছে একটি বোলেরো গাড়িতে বেশ কিছু ইভিএম দেখতে পেয়ে গাড়িটিকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন সালতোরার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। নিজের সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট থেকে গোটা ঘটনার লাইভ করেন চন্দনা বাউরি। গাড়িতে ইভিএম ছাড়াও তৃণমূলের বেশ কিছু পতাকা ছিল বলে দাবি বিজেপি প্রার্থীর। তার দাবি, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বুথে ভোট দেওয়া ইভিএম বদল করে রিসিভিং সেন্টারে জমা করার উদ্দেশ্যে ওই গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল। অবিলম্বে নির্বাচন কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে না পৌঁছলে ইভিএম বোঝাই ওই গাড়ি আগুনে পুড়িয়ে ফেলার হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। ঘটনাকে ঘিরে একই অভিযোগে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র খা এই ঘটনার প্রসঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশের যোগসাযোগের অভিযোগ এনেছেন। বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট, এমপিএস নিউজ। খুল্লা গাড়িতে ইভিএম একদম লোড করে সেক্টর অফিস থেকে আমার এখানে 32 মানে 32টা সেক্টর অফিস আছে, প্রত্যেকটা সেক্টর অফিসের থেকে এরকম ইভিএম বার করায় উইদাউট সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটি নাই। এই যে ইভিএম নিয়ে ঘুরছে, যদি 20টা যদি ইভিএম আমার বদলায় লাই তাহলে আমার এখানে কি হবে? কি সালতোরা বিধানসভাতে ওরা বুঝতে পারছে তৃণমূলের ফেলাগ দেখুন, এই যে তৃণমূলের ফেলাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফেলাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফেলাগ গোষ্ঠী দিচ্ছে। কোন ড্রাইভারটা বের করা বলে ফেলাগ লিক হচ্ছে, তৃণমূলের দালাল চোরগুলো। হ্যাঁ, কে বলছিল এখন আপনাকে ওইখানে যে আমি আসছি আপনাদের গাড়ি খারাপ হবে? কেন হবে? বালি পুলি করতে যাইবে তখন খারাপ হয় না তো? এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন কে বলছিলেন এখন যে কে বলছিলেন যে আমি আসছিলাম পেছনে বাঁচান আমার গাড়ি খারাপ হয়ে গেছে? কে বলছিলেন বলুন, এখনই বলুন। আমি শুনবো নাই, আরো 3টে গাড়ি আছে, আমি আগুন ধরাই দেবো গাড়িতে, আমি গাড়িতে আগুন ধরাবো। আপনি কি করছিলেন? আপনি কি করছিলেন? আপনি কি করছিলেন অফিসে? আপনি অফিসে কি করছিলেন? আপনার পুলিশ একদম টাকালি বসে আছে তৃণমূলের। আমি গোটা পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটের কাছে আমার অনুরোধ যে দেখুন, যে কথাটা আমি বলছিলাম যে তৃণমূল সরকার পারে না এমন কিছু করতে, আজকে সালতোড়ার তিলুড়িতে 30টা মেশিন ইভিএম মেশিন তৃণমূলের নেতারা নিয়ে গাড়িতে নিয়ে ঘুরছিল, যে মেশিনগুলোতে ভোট হয়নি অন্য মেশিনে ভোট হয়েছে, এবং এই মেশিনগুলো আপনার জমা করতে যাচ্ছিল স্ট্রং রুমে। আমাদের ছেলেরা ওতে ওতে ছিল, ধরেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করছি সব দিকে গাড়ি ঘোরান। কোন দিকের গাড়ি কোন দিকে আছে, ছোট ছোট যে গাড়িগুলো, কিছু সেক্টর ইনচার্জ এবং কিছু পুলিশ অফিসার এবং AERO তারা প্রত্যেকেই মেশিন চেঞ্জ করছে। আপনার তিলুড়ির ভিডিও আপনাদেরকে দিচ্ছি, চন্দনা বাউরি ধরেছে, আপনাদের চন্দনা বাউরি ধরেছে, এবং এটা ভয়ঙ্কর এক ব্যাপার। 30টা করে মেশিন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে চুরি করার চিন্তা ভাবনা চলছে। যে মেশিনগুলো নাম্বার আপনার রিজার্ভড মেশিন ছিল, আমি যে কথাটা বারবার বলছিলাম, সেই মেশিনগুলো আপনার স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে, এবং এই পরিকল্পনা করেছিল সালতোড়া তিলুড়িতে আমরা ধরেছি, এবং আপনাদেরকে যে ভিডিওটা পেশ করছি আমি টুইটারও করছি। কিন্তু ইলেকশন কমিশনার এখানে কিছু, আমি জানি না, ইভিএম মেশিন বারবার বলছি যেগুলো ভোট হচ্ছে তার 30% মেশিন ওরা আবার চেঞ্জ করার চেষ্টা করছে। আমার সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ, দেখুন আপনারা ভোট হয়ে গেছে, বিজেপি জিতবে, কিন্তু আগের বারে যেটা করেছিল, আমার লোকসভাতে যেটা করেছিল, আমি ধরেছিলাম, আমি জিতেছিলাম, যারা করেনি তারা হেরে গেছে। প্রত্যেক জায়গায় 25টা 30টা ইভিএম মেশিন ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা ডিএম যুক্ত আছে, অনেক ডিএম যুক্ত আছে। বাঁকুড়ার ডিএমও আপনার ইভিএম মেশিনগুলো পায় কি করে? সেটা তৃণমূলের পতাকা আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করছে, কিন্তু পুরোপুরি আপনাকে বলছি শেষ করে দিচ্ছে। দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো করছে, কিন্তু তারা অরিজিনালি ইভিএম মেশিন চুরি করছে। আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকটা যারা যারা আছেন বুথের ছেলেরা, আপনারা আজকে কষ্ট করে প্রত্যেকটা ইভিএম মেশিন যেখানে যেখানে পৌঁছাচ্ছে সেই ইভিএম মেশিন একদম স্ট্রং রুম পর্যন্ত যান। যারা ইলেকশনের প্রার্থী তারা স্ট্রং রুম থাকুন, দরকার হলে যেখানে রিসিভিং সেন্টার থেকে যেখানে স্ট্রং রুম যাবেন সেখানে গাড়ি পাহারা দিয়ে যান, কাউকে বিশ্বাস করবেন না। পুরোটাই জালিয়াতি চলছে।
আমি খুব মানে আপনার কি বলবো, আমি শালতোড়াতে যেহেতু ছিলাম, আমি ওয়াজে ছিলাম, আমরা ছেলে পাঠিয়েছিলাম চারিদিকে কি করছে, কারণ তৃণমূল কংগ্রেস কি করে বলছে জিতবো। তারপরে আমি দেখলাম যে এই মেটার তো চন্দনা বাউরি, সেও আপনারা দেখবেন এটা করেছে, প্রচার করেছে। আমি আপনাদেরকে বলছি, যারা যারা প্রার্থী হয়েছেন এবং কর্মী আছেন, একদম ইভিএম এর মেশিন সঙ্গে করে যান এবং আপনার রিসিভিং সেন্টার ওখানে গোলমালটা হবে। এখানে যারা AERO যারা বদমাইশ, যারা তৃণমূলের সঙ্গে আছে, তারাই এই মূলত এই কাজটাকে সাপোর্ট দিচ্ছে। এবং ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে কি করে, ইভিএম মেশিনগুলো বেরোচ্ছে কি করে? গতকাল আসানসোল হয়েছে, আসানসোলের সিটগুলোতে পাণ্ডবেশ্বরে হচ্ছে বীরভূমের কিছু জায়গায় হচ্ছে, এবং এটা পুরোপুরি ভাবে AERO এবং ডিএমরা যুক্ত আছে। আমি ইলেকশন কমিশনের কাছে অনুরোধ, আমি সমস্ত যারা আমাদের বুথের যারা আসেন তাদেরকে বলবো একদম শেষ পর্যন্ত লড়াইটা করুন, কারণ এটা ভোট 3-4 পর্যন্ত লড়াইটা হবে। আমিও এদিকে টোল মারছি, সব জায়গাতে আমরা ধরেছি এবং আপনারাও বলবো যে আপনারা যেটা ইভিএম যে রিজার্ভগুলো থাকে সেইটা ফার্স্টে চেক করান। এটা কোনোটাই জালিয়াতি চলছে, শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এবং চুরি করবে। আমার অনুরোধ সকলকে, সিরিয়াসলি ভাবুন। আমি 4 বারে জেতা একজন ক্যান্ডিডেট, ইভিএম আবার হ্যাকিং করার চেষ্টা করছে। ইভিএম যে করে ওরা আবার প্রতিটা বিধানসভায় 30টা করে চেঞ্জ করার চেষ্টা করছে। আমার খন্ডকোষে 60টা মেশিন করেছিল, ইন্দাসে 30টা মেশিন করেছিল। আমি ইন্দাস কদুলপুর সকলকে বলবো একদম লক্ষ্য রাখুন, প্রত্যেকটা কাউন্টারে গাড়ির নাম্বার নেই, যে গাড়িগুলোতে ঘুরছে সেই গাড়িগুলোতে নাম্বার নেই, ইভিএম গুলো ঘুরছে। বি অ্যালার্ট ভাই, বি অ্যালার্ট সবাইকে বলবো। এবং আমার দিল্লির যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, ভোট হলে শেষ হলে নয়, এটা ইমিডিয়েট দেখুন, চেক করুন। আমি বারবার যে কথাটা বলছিলাম, আজকে শালতোড়াতে ধরা পড়েছে, আমরা টিম রেখেছিলাম, ঠিক ধরেছি। 30টা ইভিএম মেশিন নিয়ে ধরা পড়েছে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, তারা স্ট্রং রুমে জমা করতে চলো, ভোটটাই হয়নি।